হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব 25শে ডিসেম্বর বড়দিনটা আমি কীরকমভাবে কাটিয়েছিলাম। তো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো আমি সেদিন চলে গিয়েছিলাম বেলুড় মঠে। সেদিনকে হাজব্যান্ড আর বাপির দুজনের কারোরই ছুটি ছিল না, কিন্তু যেহেতু 25শে ডিসেম্বর ছুটির দিন, তাই মনটা একটু ঘুরু ঘুরু করছিল। তাই মাকে বললাম, চলো তুমি আর আমি বেরিয়ে পড়ি ঘুরতে। তো দেখো, প্রথমে সকালবেলা উঠে স্নান টান সেরে গোপুসোনাকে একদম রেডি করে দিয়েছি। সেদিন যেহেতু ক্রিসমাস, তো ক্রিসমাস স্পেশাল তো জামা পরতেই হবে। গোপুসোনা কি সুন্দর স্যান্টা স্যান্টা জামা পরেছে, দেখে নাও, সুন্দর একটা ড্রেস পরেছে। আর গোপুসোনাকে আমি ভোগে নিবেদন করেছিলাম সেদিনকে কমলা লেবু, আর দিয়েছিলাম ছানার কেক। গোপুসোনার তো নিরামিষ, তাই গোপুসোনার জন্য মিষ্টির দোকান থেকে আমি ছানার কেক আনিয়েছিলাম। গোপুসোনার জন্য আমি ছানার কেক গোপুসোনাকে নিবেদন করেছিলাম। তো দেখো, আমার গোপুসোনাকে দেখতে কি সুন্দর লাগছে, স্যান্টা ড্রেস পরে একদম গোপুসোনা রেডি হয়ে গেছে। তো গোপুসোনা তো কেক খেয়েছে, এবার আমাদের কেক খেতে হবে। তো দেখো, মা নিজের হাতে বানিয়েছিল ফ্রুট কেক। ফ্রুট কেক মানে ড্রাই ফ্রুট কেক আর কি, সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে, কিন্তু ড্রাই ফ্রুটগুলো দেখা যাচ্ছে না, কারণ কেকের ভিতরে ভিতরে সমস্তটা চলে গেছে। খুব টেস্টি হয়েছিল কিন্তু কেকটা, জানো তো। তো দেখো, আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের গোবরা স্টেশনে। ওয়েট করছি এবার ট্রেনের জন্য। ট্রেন এলেই আমরা চলে যাব বেলুড় মঠ। বেলুড়ে নামবো, ওখান থেকে টোটো করে যাব বেলুড় মঠ। তো দেখো, স্টেশনের মধ্যে ওয়েট করছি কখন ট্রেন আসবে। আর সেদিনটা না খুবই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, দেখো। তো দেখো, ট্রেন চলে আসে, ট্রেনে করে চলেও যাই। তারপর আমরা টোটো নিয়ে চলে যাই বেলুড় মঠের উদ্দেশ্যে। দেখো, টোটোয় উঠে পড়েছি, তারপরে চলে যাই বেলুড় মঠ। এই যে চলেও এসেছি বেলুড় মঠ। আর একটু তাড়াতাড়ি কেন যাচ্ছিলাম বন্ধুরা, সেদিনকে না আমাদের ইচ্ছে ছিল একটু বেলুড় মঠের ভোগ গ্রহণ করব। এর আগে কোনো দিন আমি বেলুড় মঠের ভোগ গ্রহণ করিনি, তা সেদিন ইচ্ছে ছিল যে একটু ভোগ গ্রহণ করব। তাই যেহেতু 11:30 বেজে গিয়েছিল, একটু তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যদি টিকিট দেওয়া বন্ধ করে দেয়। দেখো, চলেও এসেছি, আর টিকিট কাটবো বলে তাড়াতাড়ি করে এগিয়েও যাচ্ছি। সমস্ত মানুষই তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছে যাতে টিকিটটা তারা সংগ্রহ করতে পারে। আমিও একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলাম যাতে টিকিটটা নিই। টিকিটটা পেয়ে গেলে তারপরে একটু ঘুরে বেড়াবো। তো দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানেই তোমরা ভিতরে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারো। আর তোমাদের মনে যা ইচ্ছে, যতটা সাধ্য তোমাদের, তোমরা ওখানে ডোনেট করতে পারো। তো আমরাও কিছু পয়সা দিয়ে দুজনের দুটো টিকিট কেটে নিই। তো দেখো, টিকিট কেটে আমি বাইরে এখানে আসছিলাম। এটা হচ্ছে বাইরে, মানে এখানটাই পুরো টিকিটের কাউন্টার আর কি। তো দেখো, টিকিট কেটেছি আমরা দুজনে। এই যে মা দেখিয়ে দিচ্ছে দুটো টিকিট, আর আমাকে ওখান থেকে একটু প্রসাদ দিয়েছিল, মানে বাতাসা। দেখো, এই বাতাসাটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদেরকেও দেবে তোমরা টিকিট কাটলে। দেখো, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চারিদিকটা এবার ঘুরে ফিরে দেখছি। টিকিট তো কাটা হয়ে গেছে, যখন ভোগ গ্রহণ শুরু হবে তখন আমরা ভোগ গ্রহণ করব। দেখো, আমি মহা আনন্দে একটু ঘুরে বেড়াচ্ছি। ছুটির দিন বাইরে বেরোলে ভালোই লাগে, কত রকমের মানুষ, কত মানুষের সাথে দেখা হয় আর কি। সমস্ত মানুষ এসেছেন ঘুরতে, সেই দিনটাকে কাটাতে আর কি। তো 25শে ডিসেম্বর ছুটির দিন একটু বাইরে না বেরোলে না মনটা ঠিক ভালো লাগে না। আর সেদিনকে ভেবেই রেখেছিলাম বেরোবো, কিন্তু এত মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, একবার তো ভাবলাম যাবই না। এই যাব না করতে করতে তারপর ভাবলাম চলো, মা বললো চল বেরিয়েই পড়ি। তো দেখো, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দিনটা সুন্দরভাবেই কাটলো। আর বেলুড় মঠের পরিবেশ তো খুবই সুন্দর, তোমরা জানো, খুবই শান্ত নিরিবিলি একটা পরিবেশ, চারিদিকটা একটা শান্ত ভাব আর কি। আর সেদিন অনেকটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য আরও একটু নিঝুম নিঝুম লাগছিল, কিন্তু ভালো লাগছিল, কারণ প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেদিনকে। মানে নানান মানুষ এসেছিলেন সেখানে। কেউ কেউ হয়তো প্রসাদ গ্রহণ করেছেন, অনেকে হয়তো নিজেরা খাবার নিয়ে এসছেন বাড়ি থেকে, খাবার নিয়ে এসে খাবার খাচ্ছিলেন, ওখানে বসে গল্প আড্ডা করছিলেন। তো দেখো, একটু গঙ্গার পাড়ে এলাম। গঙ্গার পাড়ে তখন লঞ্চ পারাপার হচ্ছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। লঞ্চ পারাপার করতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? দেখো, সমস্ত চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি। তোমরা বেলুড় মঠ এসেছো, তোমরাও জানো কীরকম বেলুড় মঠের পরিবেশটা হয়, খুবই শান্ত নিরিবিলি। বেলুড় মঠ যেতে কিন্তু বারবারই ইচ্ছে করে, তাই না? এত সুন্দর পরিবেশটা আর কি। এই সমস্ত গাছগুলো দেখতে না আরও বেশি ভালো লাগে। দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম বেলুড় মঠটা। আর শীতকাল মানে তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছেই, ফুল, এত সুন্দর সুন্দর ফুল, কিন্তু তখনও মোটামুটি মানে অল্প অল্প ফুটেছে। আরও 1-1.5 মাস পরে গেলে না পুরো একদম ফুলে ফুলে ভরে যায় চারিদিকটা।
আর এই গাছটা না একদমই স্পেশাল গাছ বেলুড় মঠে। ঢুকতেই তোমরা এই গাছটা দেখতে পাবে। ওই গাছটার নাম আমি ঠিক জানি না, বাট এই গাছটা দেখতে না আমার দারুণ লাগে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটার সামনে সেলফি তুলছিল, তাই আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো প্রচুর মানুষের সমাগম হয়েছিল ওখানে সেই দিনকে। 25শে ডিসেম্বর, সকলে ছুটির দিন, কেউ আর বাড়িতে বসে কেন সময় নষ্ট করবে, তাই না বলো? দেখো এখানে কি সুন্দর গাছগুলো কাটিং করা আছে। গাছগুলো কাটিং করে করে রাউন্ড রাউন্ড করে কি সুন্দর শেপ দিয়েছে ওনারা। দেখতে ভালোই লাগছিল। এটা একদম গেটের মুখেই আছে, তোমরা গেট দিয়ে যখন ঢুকবে তখনই তোমরা এটা দেখতে পাবে। দেখো এখানে জুতা অফিস, তোমরা জুতো খুলে রাখতে পারো। তারপরে না আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি, ভোগ গ্রহণের লাইনে। ভোগ গ্রহণের লাইনটা না সেদিনকে প্রচুর হয়েছিল। দেখো এইটাই হচ্ছে ভোগ গ্রহণের অফিস, এই কাউন্টারেই তোমরা ভোগ গ্রহণ করবে। আমরাও ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এর আগে আমি কোনো দিন ভোগ গ্রহণ করিনি, তাই জানতাম না, তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এখানে সারদা মায়ের একটা বড় ছবি লাগানো আছে। তোমরা যদি মানে ভোগ গ্রহণ না করে থাকো, তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কীরকমভাবে লাইনটা দিতে হয়, কীরকমভাবে যেতে হয়। দেখো আমিও জানতাম না ঠিকঠাক, তাই আমি একটু ভিডিও করলাম যে এইরকমভাবে লাইন দিলে তোমরা ভোগটা পেতে পারো। দেখো আমরাও লাইন দিয়েছি, আর প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল সেদিনকে, মানে ধারণার বাইরে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা ভোগও পেয়ে গেছি। ভোগে ছিল খিচুড়ি, চাটনি, আর ছিল একটা করে লাড্ডু। দেখো ভোগ গ্রহণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা বাইরে বেরিয়ে পড়ি। বাইরে বেরিয়ে এবার অন্য দিক দিয়ে ওনারা বার করবে। তোমরা তখন আর ভিতরে বেলুড় মঠের ভিতরে কিন্তু ঢুকতে পারবে না। মানে যা বেলুড় মঠের ভিতরে ঘোরার, ভোগ গ্রহণের আগেই তোমাদেরকে ঘুরে নিতে হবে। একবার ভোগ গ্রহণ অফিসে ঢুকে পড়লে তারপরে আর তোমরা ওখানে ঢুকতে পারবে না। আর বাইরে দেখো এখানে একটা জলের কাউন্টার ছিল, তোমরা চাইলে জল ভরে নিতে পারো। এখানে বিশুদ্ধ পানীয় জল ছিল। তারপর আমরা বাইরে বেরিয়ে পড়ি। বাইরে এখানে অনেক কিছু নানান ধরনের কেনাকাটি করার জিনিস ছিল, আমি সেগুলো দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। পাশে একটা ছিল ছোট ভোলে বাবার মন্দির। দেখো এই যে ভোলে বাবা বসে আছেন। আর চারিদিকে যে ঘোড়া, তোমরা চাইলে ঘোড়াও চাপতে পারো। আর রাস্তার উপরে তো নানান ধরনের খাবারের দোকান, ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম, ডাব, সমস্ত রকমের দোকানে একদম থই থই করছে। মানে তোমার ইচ্ছে করবেই কিছু না কিছু খেতে, কিছু না কিছু কিনতে। দেখো চারিদিকে একদম দোকানপাটে ভর্তি। এই যে ডাবের দোকান। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তারপরে আমরা টোটো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে আসব। দেখো কত খাবারের দোকান, কত জিনিসের দোকান, আর এত পরিমাণে মানুষের ভিড় হয়েছিল সেদিনকে বলার মতো নয়। দেখো এই যেখানে পেয়ারার দোকান, হাওয়াই মিঠাইয়ের দোকান, মানে সমস্ত রকমের দোকান। এই যে এখানে ছিল নানান ধরনের কানের হার, মানে মেয়েদের পছন্দের জিনিস একদম ভর্তি। তো তোমরাও একদিন সময় করে চলে এসো বেলুড় মঠ। আমি জানি তোমাদের সকলেরই হয়তো ঘোরা, তাও আমি বলবো তোমরা একদিন এসো, ভোগ গ্রহণ করো, দেখবে তোমাদের দিনটা ভালোই কাটবে। আমারও সেই দিনটা খুব ভালোই কেটেছে। এর আগেও আমি এসেছি, অনেকবারই এসেছি, কিন্তু সেরকমভাবে ভোগ গ্রহণ কোনোবারই করা হয়নি। এবারে ভোগ গ্রহণ করলাম, ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো। ছুটির দিনে বাড়িতে বসে থাকতে কারই বা ভালো লাগে বলো? একটু বাইরে বেরোলে, চারিদিকে মানুষের সাথে দেখা হলে মনটা ভালোই লাগে, তাই না? তো তোমরা একদিন চট করে চলে এসো বেলুড় মঠ। সামনেই তো আরও অনেক স্পেশাল ছুটির দিন পড়ছে, তো তোমরা চলে এসো। তো আমরা কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো চলো টাটা।